নমস্কার, আমি রত্না ঘোষ দত্ত, শিলিগুড়ি শিব মন্দির থেকে। অনেকদিন ধরে একটি গল্প লিখছি, আজকে লেখা শেষ করেছি, তো তোমাদের সামনে শোনাতে এলাম। সকল কাছে অনুরোধ থাকলো প্রথম থেকে শেষ পর্যন্ত শোনার, মাঝখান থেকে না শুনলে কিন্তু গল্পটা ইন্টারেস্ট পাবে না। খুব সুন্দর একটি গল্প, একটু শুনবো। তো গল্পটির নাম হলো বিবাহ বহির্ভূত সম্পর্ক। মানুষ এত নিখুঁত অভিনয় কিভাবে করতে পারে তা তোমার অভিনয় না দেখলে হয়তো আমার জানাই হতো না। তোমার সাথে আমার বিবাহ জীবন 13 বছরের। এই দীর্ঘ সময় তুমি শুধু অভিনয়ই করে গেলে, তবে তোমার সাজানো নাটকে আমারও কিছু ভূমিকা কম ছিল না, অবশ্যই যা তোমার লেখা। আমি সেই ভূমিকা যথাযথ পালন করে গিয়েছি, তবে পার্থক্য শুধু ছিল এতটা, আমি কোনো অভিনয় করিনি, কারণ আমি জানতামই না আমি তোমার লেখা স্ক্রিপ্টে নায়িকা। তোমার লেখা স্ক্রিপ্টে তুমি তোমার প্রেমিকাকে আমার সাথে পরিচয় করিয়ে দাও। তোমার প্রেমিকাও তার সুন্দর অভিনয় কলা কৌশলের মাধ্যমে আমার মনে জায়গা করে নেয়। কষ্ট আমারও হচ্ছে, বেদনাও হচ্ছে, তবে অতীতের কথা ভেবে ভীষণ দুঃখ হচ্ছে, কিভাবে তোমরা দুজন মিলে আমাকে বোকা বানিয়েছো। আমার অনুপস্থিতিতে বান্ধবীকে নিয়ে এসেছো, ঘনিষ্ঠ হয়েছো, তবে তোমাদের জন্য আমার ভীষণ দুঃখ হয়। আমি বুঝতে পারছি, যখন হয়তো তোমরা বুঝতে পেরেছো দুজন দুজনকে খুব ভালোবেসে ফেলেছো, তখন হয়তো তোমাদের মাঝখানে আমি অলরেডি চলে এসেছি, আমাদের বিয়ে হয়ে গেছে। তবে একটা কথা বলি, এই বিবাহ বন্ধন থেকে আমি তোমাকে কখনোই মুক্তি দিতে পারবো না, কারণ আমি তোমার স্ত্রীর পাশাপাশি তোমার সন্তানের মা। স্ত্রীর জায়গাটা ছেড়ে দিতে পারলেও আমি মার জায়গাটা কিছুতেই ছাড়তে পারবো না। সন্তানদের মুখে তাকিয়ে আমাকে এই অভিনয়টা সারা জীবন যতদিন আমি বেঁচে থাকবো করে যেতেই হবে, কারণ একজন স্বামী খারাপ হতে পারে, একজন সন্তানের কাছে তার বাবার কে কি করে খারাপ করি। তাই অভিনয়টা আমিও চালিয়ে যাব। তবে হ্যাঁ, তোমরা যদি চাও তোমাদের ভালোবাসাটা টিকিয়ে রাখতে, তার মাঝখানে আমি কোনোদিনই বাধা হব না। তোমরা তোমাদের ভালোবাসাটা টিকিয়ে রেখো, তবে অন্তরালের আর কোনো দরকার নেই, সামনেই চালিয়ে যে প্রেম নীলা, কারণ কেউ তো সুখী হোক, আমি না হতে পারলাম না, সুখ তোমাদের জন্য তোলা থাকুক। ধন্যবাদ আমাকে শোনার জন্য, অসংখ্য ধন্যবাদ।